আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। একটি টালি টিনের ঘরের কাজ চলতেছে, A to Z বিস্তারিত জানানোর চেষ্টা করব। কত খরচ, কত কি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আশা করি আপনাদের অনেক কাজে হবে। এই রাজমিস্ত্রি ভাইরা কাজ করতেছে, দেখতেই পাচ্ছেন। আর ভিতরে কয়টা রুম আছে, কি কি আছে, চলুন তাহলে আস্তে আস্তে ভিতরে যাইয়া দেখানোর চেষ্টা করি। প্রথমে আমি মেন গেট দিয়ে ঢুকতেছি, ঢুকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে রুম যাচ্ছে প্রথমটাই, এটা একটা ড্রয়িং রুম হবে। প্রথমটাই ড্রয়িং রুম, তারপরে আছে এই যে আরো রুম দেখেন, এই যে বারান্দার রুম, এই যে ও সাইডে আছে, এই যে সাইডে একটা বারান্দার রুম। কয়টা রুম আছে A to Z আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি। আর ওই সাইডে ওই সাইডেও এলো, এই যে সাইডে আরেকটা রুম আছে। আর এই সাইডে রুমের সাথে ওই যে বাইরে, ঘরের বাইরে ছাদ দিয়ে রান্নাঘর এবং কি টয়লেট করা হয়েছে, এই দেখাইতাছি। এই যে একে একে দেখাইতাছি। এই যে এটা হলো টয়লেট, একবার বাইরে, ঘরের বাইরে সাইডে ছাদ দিয়ে এক্সট্রা ভাবে করা হয়েছে। আর এই যেটা রান্নাঘর করা হয়েছে। আর ওই সাইডে দুইটা রুম আছে, পিছন সাইডে মানে পশ্চিম সাইডে একটা বারান্দা রুম, একটা সাইডে রুম আছে। এরকম করে ঘর তৈরি করলে আপনাদের 10 লক্ষ টাকার মতো খরচ পড়বো। আমি এই বাড়িওয়ালার সাথে কথা বলছি, ইট লাগছে 20,000 আর 10 লক্ষ টাকার মতো খরচ পড়বো। দেখেন এই সাইডে আর একটা রুম আছে, আর ওই সাইডে একটা বারান্দার রুম। সর্বমোট রুম হলো 5টা, একটা ডাইনিং রুম আর 4টায় থাকার রুম। আর এক্সট্রা ভাবে কিচেন টয়লেট বাইরে করা হয়েছে। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে 24 হাত একটি ওয়াল সেট ঘরের কাজ চলতেছে, আপনাদের দেখানোর চেষ্টা করব কয়টা রুম আছে, ভিতরে কি কি আছে, কিরকম কি। চলুন তাহলে আস্তে আস্তে ঘরের ভিতরে যাওয়া যাক। দেখেন যে বারান্দায় কোনো সামনের থেকে কোনো নাই, রুম নাই, দরজা নাই, এরকম সব ঘরেই বারান্দার রুম থাকে দুইটা, কিন্তু এই ঘরে অন্য সিস্টেম করা হয়েছে। এই যে প্রথমে ঢুকাই মেন রুম, এই যে রাজমিস্ত্রি বাইরে কাজ করতেছে। দেখেন প্রথমে এটা ড্রয়িং রুম হবে। আর এই যে পশ্চিম সাইডে একটা রুম আছে। চলুন তাহলে আস্তে আস্তে ওই সাইডে রুমের দেখানো যায়। এই যে একটা বেডরুম, এটা থাকার জন্য। এই বেডরুমের সাথে অ্যাটাচ করে বারান্দার রুমের সাথে টয়লেট করছে। চলুন ঘুরায় ঘুরায় দেখাই, আপনারা চাইলেও এরকম করে করতে পারেন। এই যে দেখেন, এই যে বারান্দায় যে একটা দরজা দেখতে পারতেছেন, এটা বারান্দার রুমে এই অ্যাডজাস্ট টয়লেট। একবার এই রুমে থেকে টয়লেটে যাব, ওই বারান্দার সামনে কোনো রুম নাই, একবার বারান্দায় টয়লেট করছে। আর ওই পূর্ব সাইডে মেন মাঝখানের যে রুম আছে ড্রয়িং রুম, এটা থেকে পূর্ব সাইডে আর একটা রুম আছে। এই যে রাজমিস্ত্রি বাইরে কাজ করতেছে, চলুন তাহলে পূর্ব সাইডে দেখাই। পূর্ব সাইডে যে রুম আছে একটা থাকার রুম, আর এইটাই এই যে বারান্দায় করা হয়েছে রান্নাঘর। এই রুমের বারান্দায় রান্নাঘর করছে। দেখেন এই যে একে একে দেখানোর চেষ্টা করতেছি। এটাও একটা মেন রুম, বারান্দায় রান্নাঘর করেছে অ্যাডজাস্ট করে। চাইলে আপনারা এরকম করে করতে পারেন। বারান্দায় কোনো থাকার রুম নাই, দুইটা বারান্দা, দুই রুমে, এক রুমে টয়লেট, এক রুমে রান্নাঘর। আর মাঝখানেরটা বেডরুম, আর মাঝখানটা ড্রয়িং রুম, দুই সাইডে দুইটা বেডরুম। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, চাইলে এরকম করে করতে পারেন। যারা গরুর জন্য সুন্দর একটি গোয়ালঘর তৈরি করতে চান, তাদের জন্য এই ভিডিওটা 5-6টা গরু একসাথে পালতে পারবেন, এরকম একটি গরুর জন্য গোয়ালঘর তৈরি করা হয়েছে। একে একে সম্পূর্ণ ঘরটা দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনাদের ফুলের ডিজাইনটা দেখানোর চেষ্টা করলাম, তারপর এটা ফুল ঘরে গরুর জন্য করা হয় নাই, সাইডে করা হয়েছে। এক সাইডে মেন ঘরে আবার থাকাও যাব, কিন্তু এক সাইডে যে গরুর জন্য করছে, দেখেন কিভাবে করছে। চারিগোনা অনেক সুন্দর করে এই যে করছে। কাজ শেষ হয়েছে, গরু এখনো উঠায় নাই। এই যে পানিটা ভিজায় রাখছে, আর এই যে রড দিছে গরু বান্ধার জন্য। এরকম করে চাইলেও আপনারা করতে পারবেন।